স্ট্রিপ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা টানা একটা স্ট্রিপের মতো। এখান থেকে দেখুন একটা একটা করে কালাম উঠেছে। এটা 10 ফিট হতে পারে, 20 ফিট হতে পারে, 30 ফিট লম্বা, 40 ফিট লম্বা অবধি হতে পারে। এবং এইটাতে হলে একসঙ্গে যেহেতু অনেকগুলো কালাম, একটা কালাম হঠাৎ করে বসে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। যেমন যদি আমরা একটা বাড়ি করব ভাবি, একটা জমি কিনেছি, আমরা একটা বাড়ি করব, সেক্ষেত্রে আমাদেরকে যেই অঞ্চলের বাড়ি, ধরা যাক কলকাতা কর্পোরেশনের বা কোনো একটা মিউনিসিপ্যালিটি অঞ্চলের মানে আমার জমিটা আছে, সেই অঞ্চলের এনলিস্টমেন্ট একটা ব্যাপার আছে। এনলিস্টেড মানে সিভিল ইঞ্জিনিয়াররা থাকেন বা এলবিএসরা থাকেন বা আর্কিটেক্টরা থাকেন, আমাদেরকে তাদের কাছে যেতে হবে। তো যখন তার কাছে আমরা গেলাম এবং তিনি বললেন যে আমার এততলা বাড়ি চাই, সেই অনুযায়ী সয়েল টেস্ট করাবেন এবং সয়েল টেস্ট করানোর পরে সেটা জিওটেকনিক্যাল যিনি ইঞ্জিনিয়ার থাকবেন সয়েল টেস্টের পার্টে, তিনি একটা গাইডলাইন তৈরি করে দেবেন যে এই টাইপের বাড়ি হলে, এততলা বাড়ি হলে এত ডেপথ অফ ফাউন্ডেশন হবে। রক্ত জল করা পুঁজির সর্বস্ব ঢেলে বহুতলে 1 কামরা বা 2 কামরার ঘর কিংবা জমির উপর সাধ্যের বাড়ি সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে স্বপ্নের 4 দেওয়াল। কিন্তু এই বাড়ি বানাতে বা বহুতলে ফ্ল্যাট কিনতে কোন কোন বিষয় নজর রাখা আবশ্যক, সিএনকে জানালেন নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য। পুরসভা স্বীকৃত ইঞ্জিনিয়ার থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া প্রাথমিক ধাপে খুব গুরুত্বপূর্ণ বলছেন চন্দ্রচূড় ভট্টাচার্য। সয়েল টেস্ট থেকে বাড়ির নকশা প্রতি ক্ষেত্রেই নজরদারির উপর জোর দিতে পরামর্শ নির্মাণ বিশেষজ্ঞের। এইবার আমাদের যেতে হবে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে, যিনি স্ট্রাকচারটাকে ডিজাইন করবেন এবং ডিজাইন করে উনি বলে দেবেন যে এই রড লাগবে, এই তার কংক্রিটের কোয়ালিটি লাগবে, এই তার সাইজ লাগবে, এই তার মানে কালামের সাইজ এই হবে, বিমের সাইজ এই হবে, স্ল্যাবের থিকনেস এই হবে, এইসব করে একটা ড্রয়িং করে দেবেন এবং আলটিমেটলি পৌরসভায় সেই ড্রয়িংটা জমা দিতে হবে এবং পৌরসভা সব চেক করে সেটাকে পাস করে মালিকের হাতে দেবে। তো ফ্ল্যাট কিনতে গেলে যেটা আগে দেখে নিতে হবে, কিছু পেপার থাকে যেটা ল ওরিয়েন্টেড, আমি আজকে সেই আলোচনাটায় যাচ্ছি না, কিন্তু কিছু পেপার থাকে যেটা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত, যেমন বাড়িটার স্যাংশন প্ল্যান, এটা আপনাকে দেখতেই হবে। ইমপ্রপার ফাউন্ডেশন, আমি যদি প্রপারলি ফাউন্ডেশনটা ঠিকমতো ডিজাইন না করতে পারি বা এক্সিকিউশন না করি, তাহলে কিন্তু বাড়ি হেলে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে। বাড়ির প্ল্যান পুরসভা, পুরো ইঞ্জিনিয়ার বা এলবিএস অনুমোদিত কিনা দেখতেই হবে বলছেন বিশেষজ্ঞ। নয়া নিয়মে বাড়ির রেডা রেজিস্ট্রেশন থাকলে সব নথি সেখান থেকে মিলবে বলছেন বিশেষজ্ঞরা। বাড়ির ভিত কেমন সহ গাঙ্গেয় উপত্যকায় মাটির অবস্থা ঠিক কিরকম, সিএনকে ব্যাখ্যা দিলেন নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য। পাশাপাশি দুটো ফাউন্ডেশন আছে তো আইসোলেটেড। এবার ধরা যাক এই ফাউন্ডেশনটার ওপরে প্রচুর বেশি লোড এবং এখানকার মাটিটা অনেক বেশি ভরাট হয়েছিল, একটু বেশি ঢুকে গেল। আর এই ফাউন্ডেশনটার ওপর তুলনায় হয়তো একটু কম লোড বা এই জায়গাকার মাটিটা অতটা ভরাট ছিল না, অতটা ঢুকলো না, কাজে হয়তো 15 মিলিমিটার বা 20 মিলিমিটার ঢুকেছে, 2 মিলিমিটার ঢুকেছে। এটা হচ্ছে মূলত কিন্তু আমাদের সফট এবং অ্যালুভিয়াল সয়েল, যার ফলে এটা খুব নরম মাটি এবং এখানকার মাটিটা কিন্তু হেট্রোজেনিয়াস, হোমোজিনিয়াস নয়, মানে অনেক রকম মিশেল আছে এই মাটির মধ্যে। ক্যালকাটা নিউজ।